মানে ওই জায়গাটা গিয়ে ফিল আপ করতে পারে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট আর আপনি আমাদের ডোমেস্টিক ক্রিকেট যদি চিন্তা করেন তাহলে এটা আকাশের পাতাল ডিফারেন্স আসলে। এই জন্য আমাদের এই টিমটা দরকার, যে এই গ্যাপ ব্যবধানটাকে কমানো, ন্যাশনাল টিম বিটুইন মানে আমাদের লোকাল ক্রিকেটের মধ্যে, যে আপনার ছেলেরা যখনই আপনার এক্সপোজারটা পাবে, বাইরে খেলবে, কন্ডিশনটাই বুঝবে, তখন ওদের জন্য অনেক ইজি হবে। যখন তারা নতুন ন্যাশনাল টিম, তাদেরকে ওই জায়গাটা নতুন মনে হবে, তারা জানে যে আমরা এই জায়গাটা খেলে এসেছি আসলে। 2015-তে শেষবার দেখা গিয়েছিল বাংলাদেশ এ দলের দৌড়ঝাঁপ, মাঝে 2 বছরের ফারাক। এবার নাকি কথার আর হেরফের হবে না বিসিবি কর্তাদের। অনূর্ধ্ব 19, এইচপি আর জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার নিয়ে গড়া হবে এ দল, পোক্ত করতে পাঠানো হবে নানা দেশে। এই টিম করে আমরা তো অস্ট্রেলিয়া একটা ট্যুর আছে আমাদের ইন জুলাই আই বিলিভ, সামনে বেশ কিছু ট্যুর আমরা চেষ্টা করছি করার জন্য। অস্ট্রেলিয়া যাবো, ওখানে ট্রেনিং আছে, আমাদের ডারউইনে একটা সেশন হবে আমার মনে হয়। অন্য কোনো জায়গাতে আমরা কত চেষ্টা করছি যে আরো কিছু করার জন্য আসলে। এটা যেহেতু সাইমন হেলমেটিয়া, ও যেহেতু অস্ট্রেলিয়ান, ইজ ট্রাইং হিজ বেস্ট যেগুলাকে কোঅর্ডিনেট করতে, কোথায় ম্যাচ খেলছে, ও বুঝে জিনিসটা যে আমাদের ইয়াং ছেলেদেরকে আসলে দরকার বাইরে গিয়ে ট্রেনিং করানো, ম্যাচ খেলানো। এটাই বলে অ্যাজ এ কোচ ও ট্রাই করছে, বিকজ অ্যাজ এ অস্ট্রেলিয়ান ওর জন্য এটা মাচ ইজিয়ার আমাদের থেকে আসলে। জুনে এইচপির হেড কোচ হিসেবে আবারও যোগ দিচ্ছেন সাইমন হেলমট। সুজনের কথা ইঙ্গিত, হেলমটের হাত ধরেই এগোবে নতুন রূপের এ দল। সাইফুল রূপক, 71, ঢাকা। সিনিয়র ডিভিশন ফুটবলে পাতানো খেলার খবর পৌঁছে গেছে ফিফা আর এএফসি দরবারেও। এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে নির্দেশ এসেছে 31শে মের মধ্যে পাতানো খেলা ইস্যুতে বাফুফের সকল কার্যক্রম জানাতে হবে এএফসি কে। বিষয়টা নিয়ে মহা সিরিয়াস মহানগরী লীগ কমিটির চেয়ারম্যান তদন্ত কমিটির সাথে বৈঠক করেছেন, বলেছেন এই ইস্যুতে বাফুফে জিরো টলারেন্স নীতিতে আছে। উপলব্ধির রিপোর্ট। অনেকেই বলছে এই ম্যাচটা আমরা ফিক্স ছিল। 21শে মে রোববার কমলাপুর স্টেডিয়ামে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে সবার চোখের সামনে পাতানো ম্যাচ খেলে ঘরোয়া ফুটবলকে কলঙ্কিত করেছিল ওয়েলফেয়ার আর ঢাকা ইউনাইটেড। ওই পাতানো ম্যাচটা ধরার পর 71-এর অনুসন্ধানে বের হয়ে আসে অন্তত 8টা ম্যাচ পাতানো হয়েছে এবারের লিগে। 71-এর ওই অনুসন্ধানের পরপরই ম্যাচ পাতানো ইস্যুতে নড়েচড়ে বসে মহানগরী লীগ কমিটি, বানিয়েছে তদন্ত কমিটিও। লীগ কমিটির চেয়ারম্যানকে নিয়ে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। রিপোর্ট দিতে হবে দ্রুত, কারণ এরই মধ্যে পাতানো খেলা তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে এএফসি। ফিফা এফসি আমাকে জানিয়েছে হলো ফেডারেশন থেকে, প্রেসিডেন্ট ছিল, জেনারেল সেক্রেটারি ছিল, যে তারা পত্রপত্রিকা দেখেছে, বিভিন্ন লাইনে নিউজ লাইনে দেখেছে যে তারা যে ঢাকাতে একটা লিগ খেলাতে যে ম্যাচ পাতানো ম্যাচ হয়েছে, এটা দেখেছে। দেখে তারা ফুটবল জানতে চাইছে যে এটা আমরা দেখেছি, তোমরা এই ব্যাপারে কি অ্যাকশন নিলে, কি করলে আমাদেরকে জানাও, জানাবো 31শে মের মধ্যে আমাদেরকে জানাও, এই হলো ওদের বক্তব্য। পাতানো ম্যাচ নিয়ে আগেও তোলপাড় হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে, তখন হয়তো বাফুফে প্রমাণ পায়নি, এবারে কিন্তু প্রমাণের অভাব নেই। কেউ যদি পাতানো খেলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তাদের পয়েন্ট কাটা যাবে, এবং ওই খেলার পয়েন্ট যদি একটি ক্লাব দায়ী হয় তার 3 পয়েন্ট কাটা যাবে, অর্জিত থেকে 1 পয়েন্ট কাটা যাবে। আর যদি 2 ক্লাব দায়ী হয় কেউই পয়েন্ট পাবে না, ও তাদেরও এরও 3 মাইনাস হলো, ওর মাইনাস হলো, প্লাস আবার অর্জিত থেকে 1 পয়েন্ট করে কাটা যাবে। তার চেয়ে আমার আইনে আছে যে যদি এ আইনে অপরাধকে কাভার না করে তাহলে কমিটি যে কোনো প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। পাতানো খেলা রোধে ধীরে ধীরে কঠোর হচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, ওদের সাথে তাল মেলাচ্ছে এএফসিও। সিনিয়র ডিভিশনের পাতানো খেলা নিয়ে যখন ফিফা এফসি সিরিয়াস, তখন জড়িতদের শাস্তি দিতেই হবে বাফুফেকে। উপলব্ধি, 71, ঢাকা। অনূর্ধ্ব-16 জাতীয় মহিলা ফুটবল দলের গ্রুপ লাইফ ও স্বাস্থ্য বীমা সেবা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ ব্যাপারে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে মেয়েদের হাতে তুলে দেওয়া হয় ইন্স্যুরেন্সের আনুষ্ঠানিক কাগজপত্র। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে ছিলেন বাফুফে বস কাজী সালাউদ্দিন, উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার তপন চৌধুরী। দুই পক্ষের চুক্তির আওতায় বাংলাদেশ অনূর্ধ্ব-16 জাতীয় মহিলা ফুটবল দলের সব খেলোয়াড়, ম্যানেজার ও কোচদের 2017 হতে 2020 সাল পর্যন্ত গ্রুপ লাইফ ও স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।